এখন নাম্বার কিভাবে পেতে হয় বার্ষিক পরীক্ষার জন্য সেটা প্রতি ক্লাসে কিন্তু বলা হচ্ছে। কি করে বলেন তো, কি কি সিস্টেম আমরা কি ফলো ফলো করবো? 9, তারপর 9 আর কি 16 ভালো করে করবো, 17 ভালো করে করবো। যদি এখানে দুইটা কমন চলে আসে, এখান থেকে দুইটা আনসার করবো আর এখান থেকে কয়টা? একটা আনসার করবো। আর যদি এখান থেকে কমন না আসে তাহলে কি এখানে আনসার করবো একটা, এখানে আনসার করবো কি দুইটা। বীজগণিত থেকে কয়টা? একটা। জ্যামিতি থেকে কয়টা? একটা। যারা খুব খারাপ করে ফেলছেন ওদের জ্যামিতি করার দরকার নাই, জ্যামিতি মানে না করলেও চলবে। কিভাবে চলবে? এই দুইটা মিলে কয়টা হয়েছে? এখান থেকে দুইটা, এখানে একটা, অথবা একটা, মোট এখানে 30, এখানে কত? বীজগণিতে কত? 10। বীজগণিতের আগেও আপনারা যেটা প্রায়োরিটি দিবেন সংক্ষিপ্ত প্রশ্ন, কয়টা থাকবে? 15টা থাকবে। আনসার করতে হবে কয়টা? 10টা। দেখেন এই কিন্তু অপশন আছে, 5টা বাদ দিতে পারবেন। এই 10টা কত মার্ক? কত? 20। তাহলে মোট কত হয়েছে? 50। তাহলে সবার আগে যেটা করতে হবে, এই 50 টার্গেট করতে হবে, যে এই 50 আমার কোনোভাবে যাতে মিস না যায়। তো যে এই 50 ভালো করবে তার বাকিগুলো ঠেলায়, বাংলায় যেটাকে বলে ঠেলায়, ভালো হয়ে যাবে। বীজগণিত ভালো হয়ে যাবে, জ্যামিতি ভালো হবে। এখন আমাদের হচ্ছে হলো 9.2 শেষ, 16.2 প্রায় শেষ, সামান্য একটু বাকি। ঠিক আছে। আর 17 তো হচ্ছে আপনারা আগেই করে ফেলছেন। তো আগের ক্লাসের রেকর্ড গুলো আছে। 9.1 গুলো ভালো করে করবেন, কোনোভাবে যাতে এই দুইটা থেকে 30 মার্ক না ছুটে। এই 30 মার্ক আনসার ভালো করে আনসার করতে পারলে অটোমেটিক্যালি আপনি বাকিগুলো পারবেন। এখন আসেন বীজগণিতে কিন্তু হিউজ সিলেবাস। অনেক স্টুডেন্ট যেটা করবে, বোকামি করবে। বোকামি করবে কি, বীজগণিতের অনেকগুলো চ্যাপ্টার করবে, জ্যামিতি করবে, পড়ার পরীক্ষা হলে গিয়ে মাথা খারাপ করে আবার হচ্ছে ফেল করবে, অথবা হচ্ছে নাম্বার কম পাবে। ঠিক আছে। কেউ বীজগণিতে আনসার নাও করে, জ্যামিতি আনসার নাও করে, সে কিন্তু এই প্লাস পাওয়া সম্ভব, সম্ভব না? সম্ভব। সম্ভব। এখন এই বীজগণিতের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলা করবেন? অনেকগুলো চ্যাপ্টার আছে। দেখেন আপনাদের মনে হয় 1 আছে, 2 আছে, 3.1 থেকে 3.5 আছে, 4.1, 4 পর্যন্ত আছে। তারপরে 4.12 আছে, আর কি আছে? 11.1 আছে, 2 নাই, 12.1, 12.2 আর 3 আছে মনে হয় না, 2 আছে, তারপরে 13.1 আছে। আমি একটু দেখিনি, আমি এখানে লিখে রাখছি। 3.4.11.12.2, হ্যাঁ 13.1। এখন দেখেন আপনাদের হচ্ছে হলো যে আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনারা যেটা করবেন এবার, চ্যাপ্টার হচ্ছে 11.1, 13.1, 4.2, এই তিনটা ভালো করে করবেন। কোশ্চেন যদি হাফ ইয়ারলির মতো সুন্দর হয় তাহলে অ্যাটলিস্ট একটা সিকিউ পেয়ে যাবে। তাহলে আপনার তো একটা দরকার না, দুইটা দরকার? একটা। কারণ সবাই তো সিস্টেম জানেন, সিকিউ কয়টা আসবে মোট? 8টা। আনসার করতে হবে কয়টা? 5টা। প্রত্যেকটা দূরে থাকবে। তা আপনার তো দুই বীজগণিত দূরে দরকার নেই, আপনি তো টার্গেট নিয়ে রাখছেন যে এখান থেকে দুইটা, না হলে এখানে দুইটা, আর বাকিগুলোতে একটা। তাহলে কোশ্চেন দেখবেন ইনশাল্লাহ এই 4.2 আর হচ্ছে 11.1, 13. এখান থেকে এই তিনটে থেকে একটা পেয়ে যাবে। বাকি অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে এখান থেকে আমরা হচ্ছে বাছাই করে, ওই যে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, ছোট ছোট 10টা থাকবে না, আনসার করতে হবে না, অন্যগুলো একদম পুরোপুরি বাদ দিব না। ওখান থেকে 2 মার্কের জন্য যেগুলো যেগুলো আসতে পারে সেগুলো আমরা করবো। যে ইভেন জেমেরি থেকেও আমরা এরকম 2 মার্কের কোশ্চেন গুলো করবো যেগুলো আসতে পারে। গত যেগুলো বলছি এগুলো এত সব বলছিলাম না, অর্ধবৃত্ত কোণ, এক সমকোণ, বৃত্তের ব্যাসী, বৃহত্তম, যা যেগুলো ক্লাসে বলে গেছে একদম সবগুলাই কি পরীক্ষায় আসছে। তাহলে আমরা এই যে বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 13.1 এটা শুরু করি। দেখেন আপনারা বাংলা পড়া কি সমান্তর। সমান্তর মানে কি? সমান যোগ কি অন্তর, দুইটা মিলে কি হচ্ছে সমান্তর। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হয়? আকার হয়। সন্ধি বিচ্ছেদ পড়ে আসছেন না? তো এখন মানে কি সমান সমান পার্থক্য হবে। মনে করেন আপনি দিলেন হচ্ছে 2, এরপরে দিলেন 5, এরপরে 8, এরপরে হচ্ছে 11, এরপরে 14, হ্যাঁ 17, এই যে এরকম করে দিলেন। তো এইখানে এই যে দ্বিতীয় যে পদ আছে, দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম যে পদটা আছে এটা বিয়োগ করে কত হবে বলেন? 3 হবে। 5 থেকে 2 গেলে কত আসে? 3 আসে। তারপরে তৃতীয় যে পদ আছে এখান থেকে দ্বিতীয় পদ যদি আমরা মাইনাস করি কত হবে? 8 - 5, তাও কি 3।
তারপরে চতুর্থ পদ, তার থেকে তৃতীয় পদ মাইনাস করলে কি সেম আসবে? চতুর্থ পদ কত? 11 মাইনাস হচ্ছে 8, তাও কি 3। বাকি পঞ্চম পদ 14, 14 থেকে 11 গেলে কত? 3। 17 থেকে 14 গেলে কত? 3। সবগুলার পার্থক্য সমান আসতে হবে, সমান অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে পার্থক্য। অন্তর মানে কি? পার্থক্য। সব সমান, পার্থক্য সমান হইতে হবে। এখন সব যদি সমান হয় তাহলে হচ্ছে এই ধারাটাকে বলা হবে কি? সমান্তর ধারা। কি ধারা? সমান্তর ধারা। ধারা মানে হচ্ছে এরকম যোগ বিয়োগ চিহ্ন দিয়ে একাধিক পদ যখন লেখা হয়, সংখ্যাকে লেখা হয়, তখন এটাকে কি বলা হয়? ধারা বলে। সমান্তর 13.1 হচ্ছে সমান্তর ধারা। আর একটা ধারা আছে, এটা 13.2 তে সিলেবাসের নাই, এটা আপনারা শিখবেন হচ্ছে কোথায়? ক্লাস 10-এ গিয়ে ইনশাল্লাহ। তাহলে এই ধারাটা হচ্ছে একটা কি ধারা? ধারা। এখন সবসময় যে বাড়বে এমনটা না, মানে আপনার কমতেও পারে। যেমন ধরেন আপনার হচ্ছে হলো যে একটা ধারা এই যে এরকম হলো যে প্রথমে দিলে হচ্ছে হলো যে 9, তারপরে দিলে হচ্ছে হলো 4, তারপরে -5, -1, এরপরে হচ্ছে -6, -11, -16, হ্যাঁ, মাইনাস হচ্ছে হলো 16, হ্যাঁ, এই যে এরকম দিল। একটু খেয়াল করেন, নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। দ্বিতীয় পদের মান কত? 4। প্রথম পদ কত? তাহলে কত আসে? -5। তৃতীয় পদ কত? -1। দ্বিতীয় পদ কত? এটা হচ্ছে হলো সূত্রের মাইনাস। -4 কত আসে? -5। চতুর্থ যে পদ আছে তার মান কত? -6। তৃতীয় পদ কত? কত? -6, তারপরে কি হবে দেখেন, মাইনাস, আবার -1। এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর ও হচ্ছে ওর নিজে -1। তাহলে -6 মাইনাসে মাইনাসে কি +1, কত আসতেছে? -5। বুঝতেছি? তাহলে পার্থক্য কি থাকতেছে? সমান থাকতেছে। সেম ভাবে যদি আমরা হচ্ছে এই যে -11 আছে, -11 থেকে হচ্ছে -6 চলে যায়, কত হবে? -11 + 6 মাইনাস কি 5। যদি -16, -16 থেকে আমরা -11 মাইনাস করি, কত আসবে? -16 + 11 কত আসে? -5। তাহলে এই ধারাটাও কি সমান্তর ধারা, যে বাড়বে এমন কথা নাই, কমতে পারে। কি করতে পারে? কমতে পারে। এই যে পার্থক্য সমান আসতেছে, এই পার্থক্যটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় কমন ডিফারেন্স, সাধারণ অন্তর। সাধারণ কি? অন্তর, ডিফারেন্স। এই জন্য ডি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়। লিখে নিন। জি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নর্মালি।
তোমরা এই যে পরীক্ষা দ্বারা দিছো, পরীক্ষার নাম্বার কত পাইছো ইট ডাজন্ট ম্যাটার। যেটা করে বাসায় গিয়ে আবার কোশ্চেন সলভ করবে। কোশ্চেন সলভ করে কোথায় ভুল হয়েছে আগের খাতাগুলো দেখে লেকচার গুলো দেখে বাবা বুঝছো সলভ করো, না পারলে আবার আমাকে দেখাবে যে, স্যার এটা এটা বুঝি নেই। লেখা শেষ? নিচেরটা মুছে ফেলবো? পাশাপাশি দুইটা পদের পার্থক্য যদি সবসময় কি থাকে, সমান থাকে, তখন এই ধারাকে কি বলা হয়? সমান্তর ধারা, সমান সমান পার্থক্য। এই সাধারণ অন্তরটা কিন্তু হিসাব করতে হবে পরেরটা থেকে কি আগেরটা। হ্যাঁ, দ্বিতীয় থেকে প্রথম, তৃতীয় থেকে দ্বিতীয়। এখন যদি এই যে ধারাটা আছে, এটা প্রথম পদ কত, দ্বিতীয় পদ কত, 5, তৃতীয় পদ, তারপরে তৃতীয় 11, চতুর্থ হচ্ছে কি, সরি, তৃতীয় হচ্ছে 8, চতুর্থ হচ্ছে 11, পঞ্চম হচ্ছে কি, তারপরে ষষ্ঠ হচ্ছে কি, তারপরটা কত হবে? মানে 3 করে বাড়বে, তারপরটা, তারপরটা, এরপরটা, তারপরটা 32। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পদ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার। এখন আপনাকে যদি হচ্ছে যে বলে যে এটা 14 নাম্বার কত হবে, তাহলে পারবেন না? কত হবে? 35, এরপরে 38, এরপরে হবে কি 41। এখন যদি হচ্ছে হলো যে 14 নাম্বার বললো ভালো কথা, এখন যদি আপনাকে বললে 5,000 নাম্বার কত হবে, তাহলে কি হবে? তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করে সাজান না পারেন। 5,000 নাম্বার কি আপনি এইভাবে হিসাব করে বের করতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? একটা একটা সূত্র বানাইতে হবে। কি বানাইতে হবে? সূত্র বানাইতে হবে। একটা প্যারামিটার, একটা প্যারামিটার কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে সাধারণ কি অন্তর। এই যে ধারাটা আছে, এটা সাধারণ অন্তর কত, ডি। আর ডি এর মান কত বলেন, ইংলিশে বলেন কত, 3। এরপর আরেকটা প্যারামিটার এখানে লাগবে, সেটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? কেন এ দিয়ে প্রকাশ করে? এবিসিডি লিখতে প্রথমে এ আসে, তো প্রথমটাকে এই ধরলাম। এর মান কত, 2। এবার দেখেন, তাহলে আমরা সূত্র বানাই। প্রথম যে পদ, সেই পদটা হচ্ছে কি 2। 2 কে এ লিখতে পারি কিনা বলেন? দ্বিতীয় যে পদ আছে, তার মান কত, 5। তো এই 5 কে 2 প্লাস 3 লেখা যাবে। 2 এর পরিবর্তে লিখবো কত, এ, আর 3 হচ্ছে কি ডি। এবার আসেন তৃতীয় পদ। তৃতীয় পদের মান কত, 8। কত হবে? এভাবে লিখবো, মানে 2টা ফিক্স লিখবো। 2 প্লাস, দেখেন 2 ইন্টু 3 লেখা যায়, অনেক ভাবে লেখা যায়, বাট আমরা এমন ভাবে লিখবো যাতে করে এ এবং বি কে কাজে লাগাইতে পারি। 2 আর 3 গুণ করে কত হয়, 6 আর 2 কত, 8 হয় কিনা? হয়। 2 এর পরিবর্তে কি লিখবো, এ। এ 2 2ই থাকবে, আর 3 এর পরিবর্তে কি লিখবো, ডি লিখবো। চতুর্থ পদ কত, 11। 11 কে দেখেন প্রথমে 2, এখানে 2 লিখলাম।
এখানে হচ্ছে এই যে থ্রি, মানে 1 ইন্টু 3, এখানে 2 ইন্টু 3। এবার 3 ইন্টু 3 লেখা যায়। 3 ইন্টু 3 করলে কত হয়? 9 আর 2 কত হয়? 11 লেখা যাবে। তাহলে 2 এর পরিবর্তে কত? 3 থাকলো, আর বাকি 3টা কি? ডি লিখবো। তাহলে দেখেন একটা প্যাটার্ন আসতেছে, এ প্লাস কি 1 ডি, এ প্লাস কত 2 ডি, তারপরে এ প্লাস কত 3 ডি। পঞ্চম পদ কত? 14। 14 কি এই প্যাটার্নে লেখা যায়? 2 2 থাকবে, তারপরে এখানে লিখবো কি 4 ইন্টু 3। তাহলে হচ্ছে এ প্লাস হচ্ছে কি 4 ডি। ষষ্ঠ পদ, ষষ্ঠ পদের মান কত? 17। 17 কে লেখা যাবে 2 প্লাস 5 ইন্টু 3, 3 5 15, 2 17, মিলে কিনা? এ প্লাস কত 5 ডি। এখন দেখেন এখানে যদি আমরা বাকি সবগুলাকে যদি এভাবে আগাই, আমরা হচ্ছে এইভাবে কমন প্যাটার্ন নিয়ে আসতে পারবো। কমনটা কত হবে তার আগে আমরা প্রথমটাকেও লিখে রাখি। সবগুলোতে এ এ এ এ আছে, এরপরে এরপরে প্লাস আছে না? শুধুমাত্র প্রথমটা শুধু সিঙ্গেল হয়ে গেছে দেখেন। তাহলে এ দিয়ে প্লাস দেওয়া যায় না? যায় কিনা? দিলাম। দেওয়ার পরে এখন এখানে 5, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, কিছু নাই মানে কি আছে 1। তাহলে এখানে কত হবে? 0 হবে। ভেরি গুড, 0 ইন্টু ডি। তাহলে 0 আর ডি গুণ করে 0 যোগ করে আবার এই হবে। সবগুলোকে একটা প্যাটার্নে নিয়ে আসছি আমরা। বুঝছি না? বুঝলে সাথে সাথে কোশ্চেন করবো। এবার সবাই একসাথে বলবেন, এবার তাহলে এনতম পদ কত হবে, মানে একটা সূত্র বানাচ্ছি। এনতম পদ মানে এখন যদি আমাদেরকে বলে 500 নাম্বার কত হবে, 200 নাম্বার কত হবে, 300 নাম্বার কত হবে, 720 নাম্বার কত হবে, যাতে করে আমরা সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে সবাই খেয়াল করেন, প্রথম পদে এ প্লাস 0 ইন্টু ডি, দ্বিতীয় পদে কত? এ প্লাস 1 ইন্টু ডি, তৃতীয় পদে কত? 2 ইন্টু ডি। তাহলে এনতম পদে কত হবে? ভালো করে বল, এ প্লাস হবে ডি হবে, কিন্তু এর সংখ্যাটা কত হবে কে বলতে হবে দেখুন। মান হচ্ছে n-1, তার ভাই। হ্যাঁ হ্যাঁ, রাত কি হবে? দেখো বা সংখ্যাগুলোর পড়াল দেখো, সবগুলোতে এ আছে, এ এ এ এ এ আছে। হ্যাঁ, এখানেও এ আছে। দেখো সবগুলোতে লাস্টে কি আছে? বি আছে। মানে চেঞ্জটা হচ্ছে কোনটা? এই সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে, 0 1 2 3, এগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তোমরা না বুঝলে কিন্তু বলিও, ঠিক আছে? কত হবে তোমাদের কি মনে হয়? তোমার নাম কি? হ্যাঁ, সেভাবে বলো কোনটা হবে, তোমার কি মনে হয়? এরপরে হচ্ছে মালিহা, তুমি মালিহা। হ্যাঁ, কত হবে? এন ডি হবে। তারপরে তুবা, এন হবে। ভালো করে দেখো, রাত কত হবে? এই দেখো আমার সাথে সাথে বলো, 6 এ কি 6 হয়েছে না কত হয়েছে? 5। তার মানে কি এক কম হয়েছে। 5 এ কত হয়েছে? 4। 4 এ কত হয়েছে? হ্যাঁ, 3। তাহলে এন এ কত হবে? n-1, মানে এক কম হবে। ওই যে মানটা যেটা বলছে ঠিক বলছে, n-1। বুঝছি সবাই? এইটাই হচ্ছে সূত্র। এটাই হচ্ছে সমান্তর দ্বারা, এটা সমান দ্বারা n ধর্ম পদের সূত্র। লেখেন সবাই।
শেষ লেখা। তাহলে দেখেন এখানে যদি আমাদেরকে এখন এই যে ধারাটা দেওয়া আছে, শুধু মনে করেন ধারা লেখার সময় এরকম দিবে 2+5+8 এরকম দিয়ে বলবে। এখন যদি বলা হচ্ছে ধারাটি বললো যে হচ্ছে নবম পদ বা নবম পদ, তাহলে কত হবে? এ প্লাস হচ্ছে কি 9, এর জায়গায় তখন 9 বসাবে। এ কত 2, এটা হচ্ছে 8, আর ডি কত 3। 24 আর 2 কত 26। 9 নাম্বার কি 26 মিলছে না মিলে নাই? এখন যদি বলা ধারাটির ষষ্ঠ পদ, কত পদ? ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ মানে হচ্ছে কি এর মান কত বসাবো? 6 বসাবো। এ হচ্ছে কত 2, 5 ইন্টু ডি কত 3, 3 5 কত 15, 15 আর 2 কত 17। এখন যেটা নাম শুনে হচ্ছে সুভা, প্রথমে সবার আগে ভয় পাইছিল। এটা কি 5000তম পদ। কত পদ? 5000তম পদ। দেখেন তাহলে কি হবে? এ প্লাস 5000 মাইনাস 1 ইন্টু হচ্ছে কি ডি। এ কত 2, এটা কত আসে 4999 ইন্টু 3 কত আসেন? বাকিটা দায়িত্ব ক্যালকুলেটর হাল দিয়ে দেন, ক্যালকুলেটরে একসাথে করে ফেলে। 14,999। এখন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি গুনে গুনে হিসাব করিয়েন, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় আর কি, যারা বিশ্বাস করে তাহলে বাসায় গিয়ে বসে বসে গুনে 5,000 5,000 নাম্বার এটাই আসবে। যদি বলে 15তম পদ কত হবে? এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এ কত 2, 14 ইন্টু ডি কত 3, তাহলে কত আসবে? 42 আর 44 আসবে। কি আসবে? দেখেন এই 15 কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন না। 11 নাম্বার যদি হয় হচ্ছে হলো 32, 12 নাম্বার কত হবে 35, 13 নাম্বার কত হবে 38, 14 নাম্বার কত হবে 41, তাহলে হচ্ছে 15 নাম্বার কত হবে 44। হিসাব নিয়েছে? হয়েছে। এইভাবে আপনি হচ্ছে হলো যে যে কোনো নাম্বার বের করতে পারবেন। এখন সমস্যা হয়ে যাবে যখন অনেক বেশি বলবে। এই সূত্র আসছে কেন? যখন অনেক বেশি বলবে তখন যাতে আমরা সরাসরি বের করতে পারি। এই পাশে লিখছেন? দেখেন আপনার হচ্ছে হলো সিকিউর 2 নাম্বার, মানে এই 2 নাম্বার কোশ্চেন কিন্তু আপনার হচ্ছে পরীক্ষায় আনসার করতে হবে কিন্তু অনেকগুলা। ওখানে হচ্ছে 5টা আর 10টা 15টা আনসার করতে হবে, তাই না? মানে বড় যে সিকিউ থাকবে ওখানে আবার কিন্তু প্রত্যেকটা 2 মার্ক করে থাকে, থাকে কিনা? থাকে। আর আলাদা করে 15টা থেকে 10টা আনসার করতে হবে, মোট 15টা আনসার করতে হবে। 15টাতে কত, মোট 30 মার্ক। কেউ যদি হচ্ছে, দেখেন আপনাদের মধ্যে যারা ফেল করে এরা চরম বোকা। কেউ যদি এই জ্যামিতি বীজগণিত এগুলো না করে 2 মার্কের গুলা করে যায় তার তো 5 আর নিয়ে হয়ে যায়, ঠিক না? 15 দুগুণে কত 30, তারপরে ফেল করে। তো সামনে ইনশাল্লাহ হবে না, আমি বুদ্ধি শেখাই দিচ্ছি। তো এখন এইখানে যেমন এরকম একটা কোশ্চেন পরীক্ষায় মোটামুটি থাকবে 99% মানে শিওর। এখন যে প্রশ্নটা করতেছি আর কি, যেমন এরকম বলবে ধারাটির ধারাটির এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। তো আপনার এই 13 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন এসে ওখানে ক নাম্বার দিতে পারে, অথবা শেষে যে 15টা কোশ্চেন থাকবে না ওখানে মোটামুটি শিওর থাকে কোনো না কোনো জায়গায় আপনাকে এই কোশ্চেন এরকম একটা কোশ্চেন দিবেই। এটা বোর্ড পরীক্ষা প্রচুর আসছে। ধারাটির কততম পদ
আচ্ছা আমি হিসাব করতে হবে, হিসাব করে দিচ্ছি। 209, এই ধারাটার কততম পদ হচ্ছে 209, এবার বুঝতে পারছেন? উল্টা করে বলছে। যেমন আমাদেরকে যদি বলে এই ধারাটার কততম পদ 17, আমরা কি বলবো? কত নাম্বার পদ? 17, ষষ্ঠ বা 6 নাম্বার পদ। কত নাম্বার পদের মান? 29, 10 নাম্বার পদের মান। এইবার আমাদেরকে উল্টা করে বলতেছে ধারাটির কততম পদ হচ্ছে কি 209। পরীক্ষায় আসলে আইডিয়াল স্কুলে কিছু লেখা ওরা মেনটেন করে, এই লেখাগুলো লিখবেন, না নাম্বার কাটতে পারে। প্রথমে করবেন এখানে এই যে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে কি প্রথম পদ ইকুয়াল টু কত? 5 - 2 ইকুয়াল টু কি? তারপর লিখবেন তৃতীয় পদ মাইনাস হচ্ছে দ্বিতীয় পদ ইকুয়াল টু হচ্ছে কি? ইকুয়াল টু হচ্ছে 8 - 5 ইকুয়াল টু কি? 3। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে কয়টা লিখবে? আনসার হচ্ছে কোশ্চেনে যে কটা দেওয়া থাকে, কোশ্চেনে এতগুলো থাকবে না। কোশ্চেনে থাকবে হচ্ছে মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 4টা। এখন যদি 3টে দেয়, মানে পরীক্ষা এরকম দিবে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস ডট 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 ইজি, বা এরকম দিবে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস কি 11, তারপর ডট ডট ডট। বেশিরভাগ সময় 3টে দেয়। বুঝতে পারছি? তাহলে যদি প্রথমটা ফরম্যাটে দেয় তাহলে এখানে শেষ, তখন এই যে এরকম করে ডট 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 দিবে, এই যে একটা এরকম এখানে ডট ডট দিতে হবে। কেন দিব? বুঝাচ্ছে যে আমরা আরো অনেক কাজ করছি, আমরা কি অনেক কি কাজ করছি, এখন বাকিটা দেখাচ্ছি না কেন? বলবো যে স্যার আপনি আপনি তো দেখেন না, আপনি তো ডট দিয়ে রাখছেন, এই জন্য আমি ডট দিয়ে রাখছি। কথা বুঝছি না? বুঝি না? আর যদি এটা দেয় তখন কি করবো? তখন আরেকটা দেখাই দিবে যে চতুর্থ পদ মাইনাস হচ্ছে কি তৃতীয় পদ, তাহলে কত হবে? 11 - 8 ইকুয়াল টু কি 3। দেখেন আমি আপনাদের সুন্দর করে লিখে দিচ্ছি, এইভাবে লিখলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। এগুলো না লিখলে অনেক সময় টিচাররা কি নাম্বার কাটে। কিভাবে জানেন? কারণ এই গত 20 বছর ধরে আইডিয়াল স্কুলের পোলাপাইন সব পড়াইতেছি, তো কোথায় কি করে না করে সবই জানা আছে। তো এখন সুতরাং দিয়ে লিখবো, সুতরাং এটি একটি সমান্তর ধারা। কি ধারা? সমান্তর ধারা, যার প্রথম পদ a ইকুয়াল টু কি 2 এবং সাধারণ অন্তর কি, সাধারণ অন্তর d ইকুয়াল টু কি 3। ধরি ধারাটির, আমাদেরকে বলছে কত নাম্বার পদ হচ্ছে 209, আমরা জানি না। ধরি ধারাটির কি n তম পদ পদ n তম পদের মান কত? 200 কি 9 ধরে নিচ্ছি। এরপরে গিয়ে লিখবো জানা আছে সমান্তর ধারার n তম পদ কত বলেন তো? সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। দেখেন এই যে 2 মার্ক অনেক সুন্দর করে পেয়ে যাবেন, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন। তো a প্লাস n মাইনাস 1 ইন্টু টি আমাদের হিসেবে সূত্র হচ্ছে এটা, ওরা বলে দিচ্ছে যে কত, কতের মান কত 209, এর মান কত 2, ডি এর মান কত 3, 209। তাহলে প্রথমে 2টাকে সরাবো, 3 দিয়ে ভাগ হবে, হ্যাঁ ভাগ করলে কত হয়? 69 হয়। তাহলে n এর মান হবে কত? n এর মান হচ্ছে 70। এইভাবে লিখে দিই, সুতরাং ধারাটির 70তম পদ বা পদের মান কি, পদের মান হচ্ছে 200 কি 9। এটা হচ্ছে আনসার। কমেন্ট লেখার দরকার নেই যে তার বিশ্বাস না হলে কোনো দেখেন। দেখেন একটু একটু প্র্যাকটিক্যাল চিন্তা করেন, দেখেন a প্লাস n মাইনাস 1 ইন্টু টি, আমরা কি বলতেছি 70 নাম্বার, এটা 2,
এন হচ্ছে কত? 70 ইন্টু হচ্ছে 3, 2 প্লাস 69 ইন্টু 3 কত আসে দেখেন? 9 ইন্টু 3 প্লাস হচ্ছে 2 কত আসে? 209 আসে? 209 বুঝতেছি না, বুঝি রে। এবার লেখ। তোমরা এখন দেখে দেখে 16.2 করবা আগে, ঠিক আছে? তারপরে শীট দিবে, ঠিক আছে? বই আছে কারো কাছে? বইটা নেই? এই দেখেন আপনাদের বইয়ের 6, 7, এখানে দুইটা ম্যাথ আছে। আগে লেখা শেষ করো। লেখা দেখতেছো না, বুঝছো না? এটা লেখা শেষ। এই যে পাশে লেখাটা লেখো, সুতরাং ধারাটি কি? 70তম পদের মান 209, তো লেখো। ওটা লিখে তারপর পাশে আনসার লিখবে। সব বেঞ্চে বই আছে না? তাহলে তোমরা এখান থেকে প্রথমে 6 নাম্বার করবা, তারপরে 5 নাম্বার। প্রথমে 6, তারপরে কি 5, অনুশীলনী করো। ঠিক আছে, এরপরে আমরা 21 নাম্বার করব। আমরা বই সিরিয়ালে করব না, আমরা আমাদের সিরিয়ালে করব। কোন সমান্তর ধারার পি তম পদ, কিউ তম পদ ও আর তম পদের মান দেওয়া আছে। কত দেওয়া আছে? এ কমা বি কমা সি দেখাও যে একটা মান প্রমাণ করতে বলছে, বলাই আছে। দেখেন একটু আগে যে আমরা যে ক্যালকুলেশন করে দেখাইলাম, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এরকম করে দেখাইলাম, এটা তখনই করব যদি আমাদেরকে নির্দিষ্ট করে না বলে। সবাই কথা ভালো করে খেয়াল করেন। এই যে 6 নাম্বার আপনারা করছেন, এখানে কি বলা ছিল এটা সমান্তর ধারা বলা ছিল?
কথা বলেন, বলে নাই। এই জন্য আমাদেরকে দেখাই দিতে হয়েছে যে বিয়োগ করে করে। হ্যাঁ, দেখেন দেখেন, দ্বিতীয় থেকে 1 নাম্বার বিয়োগ করলে যা হয়, 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করলে তাই হয়। এই জন্য সমান ধারা। কথা কি বুঝতে পেরেছি? কিন্তু এই যে 21 নাম্বার যেটা আছে, এখানে কি বলা আছে? নাই। এই যে এটা কি বলা নাই? বলাই তো আছে সমান্তর ধারা, এটা বলা আছে। তাহলে একটা সমান্তর ধারার যখন n তম পদ বের করা হয়, n তম পদ সূত্র কি বলেন? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে? নাই। সাধারণ অন্তর কি দেওয়া আছে? নাই। বলা আছে পি তম পদ, কিউ তম পদ, আর তম পদ। পি তম পদ হচ্ছে কত? এ। কিউ তম পদের মান বি, এবং আর তম পদের মান হচ্ছে সি। তাহলে আমরা ধরে নিব কি? ধরি সমান্তর ধারাটির প্রথম পদের মান কত বলেন? কি দেবো? এক্স। এ ধরবো না কেন? ভেরি গুড, এই তো বুঝতে পারছেন, প্রশ্নে কিন্তু এ দেওয়া আছে, আছে না? এ বি সি, তাহলে এই ক্ষেত্রে এ ধরা যাবে না। যদি এখানে এ না ধরতো তাহলে আমরা প্রথম পদ এ ধরতে পারতাম। সাধারণ অন্তরকে ডি ধরলে সমস্যা আছে? না, কেন? ডি তো প্রশ্নে দেওয়া আছে। এবার লিখবো জানা আছে সমান্তর ধারার n তম পদ কত বলেন? এ প্লাস কি ডি। সুতরাং এই যে এখানে ধারাটা দেওয়া আছে, সমান্তর ধারাটির কি পদ? p তম পদ। বলেন কত হবে? এ তো হবে না, এখানে কি হবে? এক্স হবে। অনেকে ভুল করে, এই যেমন আমি মাত্র ভুল করলাম। পি মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপরে হচ্ছে যে এরপরে কি লিখবো? এখানে কমা দিয়ে দিলে আর এখানে লেখা লাগবে না। কিউ তম পদ কত হবে? ইন্টু ডি। আর বাকি আছে কি? আর তম পদ কত হবে? এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু কি ডি। এবার প্রশ্ন মতে আমরা লিখবো। প্রশ্ন মতে আমরা তো সূত্র দিয়ে বের করলাম p তম পদের মান কত? এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন প্রশ্নে বলা আছে এই মানটা কত? এ। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে 2 নাম্বার। এক্স প্লাস তারপরটা কি আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। দেখেন এটা হচ্ছে রিসেন্টলি গত কয়েক বছরের মধ্যে এই ম্যাথটা আইডি স্কুলের পরীক্ষায় আসছিল, এই ম্যাথটা। তো আপনাদের দিতে পারে। এখন আমরা যে কাজটা করবো খুবই সিম্পল, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এ ইন্টু কিউ মাইনাস আর, তারপরে বি ইন্টু হচ্ছে কি আর মাইনাস পি প্লাস হচ্ছে সি ইন্টু কি পি মাইনাস পি। এখন এখানে কাজ বেশি কিন্তু কাজটা সহজ, এখন শুধু মান বসাই দিই। এই যে এ এর মান, বি এর মান, তারপরে কি সি এর মান বসাবো, বসাই ক্যালকুলেশন করবো, জিরো চলে আসবে। আচ্ছা, একটু লিখে নেন ফার্স্ট। একটু পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমার কাছে বই আছে? বইটা আবার দেখ। আমি প্রথম থেকে বলি। প্রশ্নে বলা আছে সমান্তর ধারা, রাইট? বলা আছে। আমরা জানি n তম পদ কত? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, রাইট? বাট এ এখানে ধরা যাবে না। কেন? দেখো পি তম পদের মান এ দেওয়া আছে না, এই জন্য এ বাদ দিয়ে অন্য কিছু ধরতে হবে। এক্স ওয়াই পি, বুঝছি? এ বেশি না থাকলে আমরা ধরতে পারতাম, কিন্তু এখানে এ দেওয়া আছে। এ বলছে পি তম পদ, এই জন্য এ ধরা যাবে। প্রথম পদ ধরলাম এক্স, আর সাধারণ অন্তর ডি ধরলে সমস্যা হয়, ডি তো প্রশ্ন দেয় নাই। আমরা জানি এন তম পদ হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে এর পরিবর্তে আমরা এক্স ধরে নিচ্ছি। সেই হিসেবে পি তম পদ কত হবে? এন এর পরিবর্তে কি হবে? পি হবে। কিউ তম পদ কত হবে? এটা আর তম পদ হবে কি এক্স প্লাস, এই যে এন এর পরিবর্তে আর হবে, রাইট?
এখন প্রশ্নে বলা আছে যে পি তম পদের মান কত, এ কিউ তম পদের মান কত, বি আর আর তম পদের মান হচ্ছে কি সি। তারপরে লেফট হ্যান্ড সাইডে এটা এখন শুধু মান বসাই দিব, মান বসাই দিলে অটোমেটিক্যালি জিরো আসে। শেষ লেখা। এখন দেখেন এই যে এ এর যে মান আছে, এর মান কত, এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু পি পি। তবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কেন, কারণ কিউ মাইনাস আর কি আছে, গুণ আকারে আছে। তারপর এটা বি ইন্টু আর মাইনাস পি, বি এর মান কত, এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু পি। কাজ বেশি, তবে কাজটা সহজ। কি করতে হবে, মান বসাই ক্যালকুলেশন করতে হবে, গুণ করতে হবে। ইন্টু হচ্ছে আর মাইনাস পি। তারপর একটা সি, সি হচ্ছে কি এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু কি ডি ইন্টু হচ্ছে কি পি মাইনাস পি কিউ। পাশে লিখে দিব এক দুই ও কি 3 নং হতে মান বসি। এবার এখানে যে গুণটা আছে, এখানে গুণটা আপনি যেভাবে করেন হবে, তবে আমি আপনাদেরকে সহজ নিয়ম দেখাই। দেখেন এই যে এক্স দিয়ে কিউ মাইনাস আর কে গুণ করি, সবাই খেয়াল করেন। তাহলে পুরোটা গুণ করবো না, আংশিক গুণ করবো, মানে এক্স ইন্টু কিউ মাইনাস আর। আর এটার সাথে এটা গুণ করে কত হবে, ডি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কিউ মাইনাস আর লেখা যায়, বুঝলেন? আগে পরে লিখছি এক্স দিয়ে প্রথমে এটা গুণ করছি, তারপরে এটা দিয়ে এটা গুণ করছি।
ডিটা আগে লিখছি আর কি, ডি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। না বুঝলে বলি বুঝছি। তাহলে সেকেন্ডটা কত হবে? এক্স ইন্টু আর মাইনাস পি প্লাস হচ্ছে ডি ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু পি আর মাইনাস পি। শেষেরটা পাশে লিখিয়ে লাস্টটা কত হবে? এক্স ইন্টু পি পি মাইনাস কিউ আর হচ্ছে কি হবে ডি ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু পি পি মাইনাস কিউ। নিচেটা লিখছেন না? এখন যাদের মনের মিল আছে ওদেরকে একসাথে নিয়ে আসেন, ওদের একসাথে বসান। তার কারণে আপনাদের যাদের মনে মিল আছে আপনারাও কিন্তু পাশাপাশি বসেন বেশিরভাগ সময়। যেখানে এক্স আছে এক্স এর গুলো আমরা একসাথে লিখলাম, এই যে এরকম। আর যাদের সাথে ডি আছে ওদেরকে একসাথে লিখলাম। এখন প্রথম তিনটা থেকে কমন যায় কি? এক্স। কমন নেওয়ার পরে কি থাকবে? কিউ মাইনাস আর আর মাইনাস পি, এরপরে কি পি মাইনাস কি কিউ। বাকি পরের তিনটা থেকে কমন যায় কি? শুধু ডি কমন যায়। তাহলে থাকতেছে কি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, তারপর হচ্ছে কিউ মাইনাস ওয়ান ইন্টু কি আর মাইনাস পি, এরপর হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু কি পি মাইনাস কিউ। কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ভিতরে আছে। তো এই পাঁচটা সবাই মারামারি করে শেষ না নাকি? আমার পরিচিত এক বড় আপু ছিল, তো আমরা গল্প করতেছিলাম আর কি একবার যে স্কুলের প্রতিযোগিতায় কি কত হয়েছে। তখন আমি বললাম যে আমি একবার অঙ্ক পরীক্ষা আছে না, অঙ্ক পরীক্ষা দিছো কেউ কখনো? অঙ্ক পরীক্ষা মানে কি, মানে সবাই দৌড় দিবে, ওখানে কিছু ম্যাথ থাকবে, যে ম্যাথ করে ফার্স্টে আসবে তাকে ফার্স্ট দিবে। তা আমি বললাম যে আমি একবার ফার্স্ট হয়েছি। পরের বার আমি আবার দিছি, আবার দেওয়ার পরে এরপর আমি ফোর্থ হয়েছি। কত হয়েছি? তো আমার মনটা অনেক খারাপ। মানে ফোর্থে জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে যখন পুরস্কার ঘোষণা করছে তখন ফার্স্ট হয়েছি। কেন? প্রথম তিনজন ওরা ভুল করছে, ম্যাথ কি করছে, ভুল করছে। উনি বললো যে, আমি বললাম জানো সাথে আমি না একবার মুরগির লড়াইয়ে ফার্স্ট হয়ে গেছি। তো আমি তো অবাক, কারণ উনার ফিগার ছিল মনে করে যে মানহার মতো, তারপরে রাদের মতো ওদের, বা এই যে পাইহার মতো, মনে খারাপ ছিল ওটা। তাই বললাম যে আপনি এই শরীর নিয়ে কেমনি মুরগির লড়াই ফার্স্ট হলেন? আর বলিও না, ক্লাসের মধ্যে আমি সবার থেকে ছোট ছিলাম, সবাই আমাকে খুবই আদর করতো, ওরা নিজেরা মারামারি সব পড়ে গেছে, আমি রয়ে গেছি, আমি ফার্স্ট হয়ে গেছি। এখন এখানে এই যে এখানে সবাই মারামারি করে চেষ্টা করেন, এই যে প্লাস কিউ তারপরে কি মাইনাস কিউ আছে, মাইনাস আর প্লাস আর মাইনাস পি তারপরে কি, তাহলে কি সব শেষ না, জিরো না? আচ্ছা এবার দেখেন। এটাও জিরো আসবে কারণ রাইট হ্যান্ড সাইডে কি আছে? জিরো আছে। এখন গুণ করেন, গুণ করলে কত? পি কিউ মাইনাস কি বলেন আর পি। এভাবে লিখবেন, মানে লেখার সময় একটা সৌন্দর্য বজায় রাখবেন, তাহলে এলোমেলো হবে না। পি আর কিউ থাকলে পিও আগে লিখবেন, পি আগে লিখবেন। কিউ আর আর থাকলে কি কিউ আগে লিখবেন, আর আর পি থাকলে কোনটা আগে লিখবেন? হ্যাঁ, পি আর না, আর পি। পি কিউ কিউ আর আর পি এভাবে লিখবেন। এভাবে লিখলে সুবিধা আছে। সুবিধা কি? আপনার এক জায়গায় আর পি হবে, আরেক জায়গায় পি আর হবে না। মানে দুইটা একরকম হবে, সবগুলো একরকম হবে, বুঝছি? তো পি কিউ মাইনাস কি আর পি, এরপরে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস কিউ, তারপরে মাইনাস মাইনাস প্লাস আর। কিউ আর আর গুণ করলে কি হবে? কিউ হবে না, এই যে কিউ আর, এইভাবে যাবো, পি কিউ কিউ আর আর পি। তারপরটা কত হবে? মাইনাস হচ্ছে পি কিউ হবে না কিউ পি হবে? পি কিউ। মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস আর, তারপরে কি মাইনাস মাইনাস কি, এরপরটা আর পি হবে। হুম, আর পি হবে। আপনারা কি আমার এই টেকনিকটা বুঝছেন? আপনারা যদি এই টেকনিক ফলো না করে, দেখা যাবে যে এটা হয়ে যাবে কি আর পি, ওটা হবে পি আর পর কাটাকাটি যায় না কেন, তখন তো টেনশনে পড়ে যাবে। জি, কি বললাম? এই যে প্লাস কিউ আছে দেখছেন, মাইনাস কিউ আছে, বাদ না? তারপরে এই যে মাইনাস আর প্লাস আর মাইনাস, সব সব তো কাটাকাটি চলে যায়, যোগ বিয়োগ করে শেষ নাই, জিরো। কোন জায়গায় জানিয়েছিলাম? এই যে এখানে আর পি মাইনাস কি আর কিউ হবে না কিউ আর হবে? কিউ আর হবে। তারপরে মাইনাস পি মাইনাস মাইনাস কি কিউ, এক্স ইন্টু জিরো জিরো।
একটা বুদ্ধি শিখে, বুঝছেন? পরীক্ষার হলে গিয়ে এটা দেখারই দরকার নাই, যেহেতু জিরো প্রতি জিরো। এখন যেহেতু পরীক্ষার হলে এখন একবার বিশ্বাস, একবার অন্ধবিশ্বাস করার দরকার নেই, এখন একবার দেখেন। আর পরীক্ষার হলে গিয়ে ডি ইন্টু টি লিখে দিবেন, জিরো লিখে দিবেন, দেখার টাইম আছে। প্লাস পি কিউ, এখন দেখেন যা দেখার এখন দেখার, পরীক্ষার হলে গিয়ে আর দেখার দরকার নেই। প্লাস কিউ আছে, মাইনাস কিউ আছে, এই যে এখানে আছে, এই যে প্লাস পি কিউ, তারপর হচ্ছে মাইনাস পি কিউ, মাইনাস আর পি, তারপর প্লাস আর পি আছে, এই যে আছে। মাইনাস কিউ প্লাস কিউ আছে, একদম ঠিক। এর প্লাস আর মাইনাস আর আছে, আছে। প্লাস কিউ আর মাইনাস কিউ আর আছে। এবার প্লাস পি মাইনাস পি, ওই যে সব সব কাটাকাটি করে কি শেষ। তাহলে ডি ইন্টু জিরো, তাহলে ফাইনালি কত আসবে? জিরো ইকাল টু হচ্ছে ডান হাতের দিক, আর পাশে লিখে দিব, কি করতে বলছে এটা? দেখাতে বলছে, তাহলে লিখে দিব যে দেখানো হলো বা শোর লিখে দিব। তোমাদের এই সপ্তাহে পরীক্ষা দিছি, তাহলে আগামী সপ্তাহে তোমাদের জেনারেল ম্যাথ 16.2, মানে যতটুকু করাইছি আর কি, বেশিরভাগই করে ফেলছি, ওটার উপর পরীক্ষা থাকবে। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার, এই সপ্তাহে, এই বৃহস্পতিবার না, কোন বৃহস্পতিবার? মানে এই সপ্তাহের পরের সপ্তাহে বৃহস্পতিবার। তো যথেষ্ট টাইম আছে। তোমরাও যদি ক্লাস করো তাহলে তোমরা রেকর্ড গুলো দেখে নিবা, সবগুলো রেকর্ড আছে, ঠিক আছে? দেখে দেখে যদি বোঝার কোনো সমস্যা থাকে ক্লাসের আগে পরে আহ, বুঝে নিবা, বুঝে তা তোমরাও পরীক্ষা দিবে। লেখা শেষ? দেখেন, এবার আমরা যে ম্যাথটা করবো এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 24 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা বোর্ড পরীক্ষাও আসে। শীট দিলে পরে দেখবেন, পাশাপাশি হচ্ছে যে আপনাদের স্কুলের পরীক্ষায় প্রচুর আসে এরকম ম্যাথ। তো এখন ক নাম্বারে এখানে দেওয়া আছে যে দুইটি সমীকরণ গঠন করো, এবং ধরতে বলছে যে প্রথম পদ কি। ওরা বলে দিছে কি কি ধরতে হবে, না ধরলে আমরা এভাবে ধরতাম, তাই না? ধরি সমান্তর ধারাটি প্রথম পদ কি এ, এবং সাধারণ অন্তর কি, সাধারণ অন্তর হচ্ছে কি ডি। জানা আছে সমান্তর ধারার n তম পদ কত বলেন?
তাহলে এখানে কত নাম্বার পদ বের করতে বলছে? একটা হচ্ছে এল তম পদ আর একটা হচ্ছে কি কে তম পদ। সুতরাং ধারাটির এল তম পদ কত হবে তাহলে? এ প্লাস কি এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং কে তম পদ কত? এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু কে ডি। তাহলে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে কি লেখা যায়? আমাদের হিসেবে এল তম পদ হচ্ছে কি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, বাট ওরা এটার মান দিয়ে দিচ্ছে কত? বই দিকে তাকান, উদ্দীপকে দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। কত? এল স্কোয়ার। এল তম পদের মান হচ্ছে এল কি স্কোয়ার, আর হচ্ছে হলো যে এ প্লাস কি কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কি কে স্কোয়ার। এটা হচ্ছে 2 নাম্বার। দেখেন আপনি এখানে এটা হচ্ছে আনসার লিখে। কারণ প্রশ্ন বলা আছে দুইটি সমীকরণ গঠন করো। কি করো? উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করে। তো আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, এটা লেখার পর আর সুন্দর করে দিলেন। নির্ণেয় সমীকরণ দুইটি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এল স্কোয়ার। এখানে আর হচ্ছে সমীকরণ নাম্বার দেওয়ার দরকার নাই, এবং হচ্ছে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কি কে স্কোয়ার। পাশে কি লিখে দিবেন? আনসার লিখে দিবেন। তাহলে 2 মার্ক পেয়ে যান। একটু বাকি আছে সময়, একটু সময় বাকি আছে। তারপর তুমি চালিয়ে চলে যেতে পারো। তোমার বলার দরকার নাই, তোমার তো কোশ্চেন থাকে, তুমি জাস্ট বলে স্যার চলে যাচ্ছে, এটা বললেই হবে। তোমার সুবিধা মতো সময় চলে যাবে। লেখা শেষ? এবার আসে খ নাম্বার, এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তাহলে প্রথমেই হচ্ছে আমরা ক থেকে যেটা পেলাম সেই সমীকরণগুলো লিখি। সেই সমীকরণ হচ্ছে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার। পরেরটা হচ্ছে কি কে মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। লেখা বন্ধ, হ্যাঁ সবাই খেয়াল করুন। আমাদের কি বের করতে হবে সেটা যদি বুঝতে পারি, তাহলে কি করতে হবে সেটাও বুঝতে পারি। ক নম্বর প্রশ্নে কি বলছে বলেন তো? এল প্লাস কে তম পদ। এখন এন তম পদ হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এল প্লাস কে তম পদ কত হবে? এন এর পরিবর্তে কত আসবে? এই যে এন এর পরিবর্তে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি বসবে। এখানে আননোন 2 রকম দেখেন, একটা হচ্ছে আমরাও জানি না, হ্যাঁ তারাও জানে না, মানে তারাও জানে না। যেমন এল আর কে প্রশ্নে দেওয়া আছে না, উদ্দীপকে দেওয়া আছে কিনা? তাহলে এটা কিন্তু আনসারে থাকতে পারবে, যেটা প্রশ্নে দেওয়া আছে এটা আনসারে থাকতে পারবে। আর এ আর ডি কি আমরা কি পারবে, যেটা প্রশ্নে দেওয়া আছে এটা আনসারে থাকতেই পারবে। এল আর কে এর কথা প্রশ্নে বলা আছে, আর এ আর ডি আমরা কি নিছি, ধরে নিছি, তাহলে এটা আনসারে থাকতে পারবে না। তাহলে আমাদের এটা এটাই বের করতে হবে। এখন আপনি যদি লিখে দেন এল প্লাস কে দেওয়া পদ এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, আপনাকে 4 বার দিবে? দিবে না। এখানে অজানা রাশি কে কে বলেন তো?
এ আর ডি কি বললাম, এল আর কে তো প্রশ্নে আছে, ওটা থাকতে পারবে, সমস্যা নাই। তো এ আর ডি বের করে নিতে হবে, এ আর ডি কি করতে হবে, এখন বের করার জন্য সমীকরণ দুইটা আছে, সমীকরণ কি আছে, দুইটা আছে, দুইটা থেকে এ আর ডি বের করতে হবে। এখন একটা কথা সবসময় সারা জীবন মনে রাখবেন, তাহলে আপনার লাইফ সহজ হবে। সমান্তর দ্বারা মানে হচ্ছে সমীকরণ বিয়োগ করে দিবে, একটা জায়গাটা কি করে দিব, বিয়োগ করে দিব। সমান্তর দ্বারা মানে হচ্ছে বিয়োগ করে দিব, কি করে দিব, কেন বিয়োগ করলে দেখেন এই বাদ যাবে, এই বাদ দিলে তাহলে ডি এর মান বের হবে, তাহলে 1 থেকে 2 অথবা 1 থেকে 2 বিয়োগ করে পাই, বিয়োগ করলে দেখেন এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস কি এ মাইনাস ওয়ান ইন্টু ডি, বুঝছি না বুঝি না, বিয়োগ করে দিচ্ছি। হ্যাঁ, বিয়োগ করে আসছে, যে উপরটা মাইনাস করলে নিচে মাইনাস এ মাইনাস এ, আর ডান পাশে কত হবে, এল স্কোয়ার মাইনাস কি কে স্কোয়ার, এ এ কি বাদ যায়, থাকে কি এল ডি মাইনাস হচ্ছে ডি, আর এখানে থাকে কি কেডি, কেডি বাড়ক না কেডি, নাম কেডি, নাম শুনছি না পড়া। তো এবার এখান থেকে দেখেন ডিডিও কি বাদ যায়, এল ডি মাইনাস হচ্ছে কেডি ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, ডি এর মান কি কমন, ডি কমন নেওয়া যায় ঠিক কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা যায় না ডান পাশে, কি সূত্র, এল প্লাস কে ইন্টু হচ্ছে এল মাইনাস কে, তাহলে কাটাকাটি করে কত আসে, উভয় পক্ষকে এল প্লাস কে, ঠিক আছে, ভাগ করে দেখাইতে হবে না, এটা ডাইরেক্ট ভাগ করে দিলে হবে, আপনি চাইলে ভাগ করে কি দেখাইতে পারেন, সমস্যা নেই। এল প্লাস কে এল মাইনাস কে, এটা ভাগ করলে এই পাশে কি হবে, এল মাইনাস কে চলে আসবে, কাটাকাটি করে কি আসবে, ডি এর ভ্যালু কত আসবে, এল প্লাস কে, এল আর কে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, তো এই দুইটা আসতে পারবে, প্রশ্ন দেওয়া নাই এ আর ডি, এগুলো আমরা ধরে নিচ্ছি, এগুলো আনসারে থাকতে পারবে না, তাহলে ডি এর মান বের হয়েছে, এখন বাকি আছে কার মান, এ এর মান, কারণ আমাদের হচ্ছে এই মানটা বের করতে হবে, এল প্লাস কে তো অপর, এর মধ্যে ডি এর মানটা বের হয়ে গেছে, এখন ডি এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বারে বসালে কি এই পাবো না, পাবো, হ্যাঁ একটু দ্রুত লেখ। সবাইকে লিখতে পারছি, এবার যে কোনো একটাতে 1 নাম্বারও বসাইতে পারে, 2 নাম্বারও বসাইতে পারে, 1 নং এ ডি ইকুয়াল টু এল প্লাস কে বসিয়ে পাই, সো এ প্লাস এল মাইনাস ওয়ান, আর ডি এর মান কত, এল প্লাস কে ইকুয়াল টু কি এল স্কোয়ার। তো আপনাদের জন্য খুশি সংবাদ আছে, এই ম্যাথটা একটু সংক্ষেপে করা যাবে, তা আমি আপনাদেরকে প্রথমে স্বাভাবিক নিয়ম দেখাবো, এরপরে একটু ছোট নিয়মও দেখাবো, এখানে দেখানো যাবে, একটু বুঝতে পারছি, গুণ করে দিচ্ছে যে এল স্কোয়ার প্লাস হচ্ছে এল কে মাইনাস এল মাইনাস কে, ক্লিয়ার, যেহেতু এ এর মান বের করতে হবে, তার মানে আমরা কি করবো, বাকি এদের সবাইকে বিদেশে পাঠাই দিব, কি করবো, বিদেশে, বিদেশে পাঠালে মাইনাস এল স্কোয়ার মাইনাস এল কে প্লাস কি কে, বাকি থাকে কত, বাকি থাকে কি এল প্লাস কে মাইনাস হচ্ছে কি এল কে, ঠিক কি না, এল স্কোয়ার বাদ যায়। এখন দেখেন এর মানও কিসে আসছে, এল এবং কে এর মাধ্যমে আসছে, সুতরাং এবার ফাইনাল রাউন্ডে চলে আসছি, ধারাটির এল প্লাস কে তম পদ, কত হবে, এ প্লাস কি এন হচ্ছে যে এল প্লাস কে ইন্টু কি ডি, যেটা আমরা লিখছিলাম, এর মান কত, মাইনাস হচ্ছে এল কে, ডি এর মান কত, তো এল প্লাস কে মাইনাস হচ্ছে এল কে, এখানে গুণ করলে দেখেন এল স্কোয়ার প্লাস হচ্ছে এল কে, কে দিয়ে গুণ করলে এল কে প্লাস হচ্ছে কি কে স্কোয়ার মাইনাস এল মাইনাস কে, রাইট, এখানেও দেখবেন যে মারামারি হবে, মারামারি হচ্ছে, যদি আমরা প্রথমে স্কোয়ার গুলো দেখে দেখেন এল স্কোয়ার শুধু একটাই আছে, তারপরে হচ্ছে হলো কে স্কোয়ারও কি আছে, একটাই আছে, প্লাস এল আছে মাইনাস এল আছে, এই দুইটা বাদ যায়, প্লাস কে আছে মাইনাস কে কি বাদ যায়,
এল কে তিনটা আছে, এর মধ্যে এটা একটা মাইনাস, এটা একটা প্লাস, এই দুইটা বাদ থাকবে, কি শুধু কি থাকবে? প্লাস এল কে। এটাই হচ্ছে আনসার। এল আর কে উদ্দীপকে দেওয়া আছে, এই জন্য আনসারে থাকতে পারবে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে এল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 মার্কের জন্য আর সদস্য সম্ভাবনা আছে। হ্যাঁ, বের করে নিব, বের করে নিব। তবে তুমি ইউটিউবের রেকর্ড থেকে দেখে নিও, এটা একটু সংক্ষেপেও করা যাবে, ছোট করেও করা যাবে। ওয়ালাইকুম আসসালাম। না, আপনি দেখেন কি বলছে, বলছে ধারাটির এল প্লাস কে তম পদ নির্ণয় করো। এন তম হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, তাহলে এল প্লাস কে তম পদ কত হবে? এন এর পরিবর্তে কি বসাবো? এল প্লাস কে বসাবো। তাহলে অতিরিক্ত এখানে অজানা রাশি এ আছে আর কি আছে? ডি আছে। দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ সমাধান করে এ আর ডি বের করতে হবে। জি, এটা হচ্ছে এন তম পদের সূত্র, বাট ওরা বলছে কি এন তম না, এল এল তম বলা নাই, কে তম বলা নাই, এল প্লাস কে তম, এই জন্য এন এর জায়গায় এল প্লাস কে বসছে। ঠিক আছে। হুম, এটা এল কে, হ্যাঁ গুণ করার পরে যে এল স্কোয়ার প্লাস হচ্ছে এল কে, প্লাস হচ্ছে এল কে প্লাস কে স্কোয়ার মাইনাস এল মাইনাস কে, গুণ করে যাচ্ছে। শেষ লেখা। হয়ে গেছে লেখা। এবার আসেন প্রসেস টু। আপনারা তো ভুলে যান, এই জন্য আমি আবার টুটা লিখে দিচ্ছি। প্রসেস টু আবার নতুন করে সুন্দর করে লেখেন, প্রসেস টু। 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ প্রথমে যে বিয়োগ করে যে ডি এর মানটা বের করি, ওই কাজটা কি থাকবে? একই থাকবে। এ বাদ যায়, এল ডি মাইনাস ডি মাইনাস কে ডি মাইনাস মাইনাস কি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। ডি ডিও বাদ যাবে, থাকবে হচ্ছে এল ডি মাইনাস হচ্ছে কে ডি ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। ডি কমন গেলে এল মাইনাস কে, আর এখানে হচ্ছে এল প্লাস কে ইন্টু হচ্ছে এল মাইনাস কে। উভয় পক্ষ থেকে হচ্ছে আমরা এল মাইনাস কে কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাহলে ডি এর ভ্যালু কত হবে? এল প্লাস কে কে। এবার আসেন, মজার বিষয় হচ্ছে এর মান বের না করেও আমরা এল প্লাস কে তফাৎ বের করতে পারি। কিসের মান বের না করে?
তবে শর্ত আছে, শর্ত আমি আপনাদেরকে শিখাইছি কেন, যদি ওই কন্ডিশনটা না দেয় যাতে করে আপনারা পরীক্ষা আনসার করে আসতে পারেন। এল তম পদ দেওয়া আছে কি এল স্কোয়ার, কে তম পদ দেওয়া আছে কি কে স্কোয়ার। যদি এই দুইটা প্লাস থাকে, কি থাকে, এই দুইটা প্লাস থাকে, এল প্লাস কে তম পদ বলে, তখনই হচ্ছে আপনি হচ্ছে যে এর মান বের না করেও কি পরীক্ষায় আনসার করতে পারবেন। দেখেন এই আমরা এই ডি বের করছি, এ আর কি বের করবো না, তাহলে কিভাবে করবো, সুতরাং ধারাটির এল প্লাস কে তম পদ, তাহলে কত হবে বলেন, এ প্লাস কি এল প্লাস কে ইন্টু ডি। একটু লেখার পরে এল মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু ডি এভাবে লেখা যায়। মানে এই মাইনাস ওয়ানটাকে এল এর সাথে আনলাম, কার সাথে, আপনি কে এর সাথে আনতে হবে, কার সাথে আনতে হবে, কে একটার সাথে আনতে হবে। আনার পরে এবার দেখেন গুণ করি, ডি দিয়ে গুণ করলে কত হবে, এল মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হচ্ছে কেডি, লেখা যায়, না বুঝলে বলি। এইবার এক নাম্বার সমীকরণ তাকান তো, এল এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কত, এল স্কোয়ার প্লাস হচ্ছে কেডি, এক নং হতে কি মান বসি, আর তাহলে আপনার এর মান কি বের করা লাগছে, লাগে নাই। যেটা বললাম দেখেন আপনি চাইলে এইভাবেও পারবেন, এখানে যে এল মাইনাস ওয়ান লিখছে, আমরা যদি এখানে এইভাবে লিখতাম যে কে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এল ইন্টু ডি লিখতে পারতাম না, তখন আসতো কি কে মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হচ্ছে কি এল ডি, এরকম আসতো, তার সামনে একটা এ আসতো, তখন আর কি, তখন দ্বিতীয় সমীকরণটা ইউজ করতে পারতাম, এল নিলে প্রথমটা আসবে আর কে নিলে কি সেকেন্ডটা আসবে, একটা নিলেই হবে। এল স্কোয়ার প্লাস ডি এর মান কত বলেন, এল প্লাস কে, তো এল স্কোয়ার প্লাস হচ্ছে এল কে প্লাস কে স্কোয়ার, আনসার কি সেম আসছে না একই আসছে, সেম আসছে একই আসছে, সেম আসছে কি একই আসছে, এটাই আনসার। সহজ না বলেন, তাহলে পরীক্ষায় এভাবে করবে। তবে শর্ত হচ্ছে কি যে এই যে এল প্লাস কে থাকতে হবে, এল প্লাস কি কে থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ প্লাস থাকতে হবে। না তখন আবার ওই এর মান বের করতে হবে আর কি। অন্য কোনো সিস্টেম থাকলে, এল প্লাস কে না থাকলে অন্য সিস্টেমে করতে হবে। হয়ে গেছে লেখা, এখন শুধু একটু করে সন্তুষ্ট হবে না, কারণ স্কুলের পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় শুধু কি তারা এল প্লাস কেতেই সন্তুষ্ট কি থাকে না, আপনাদের শীত যখন দিব তখন আপনারা দেখবেন যে বোর্ড পরীক্ষায় একটু কি করে, একটু কাজ মানে চেঞ্জ করে, কি চেঞ্জ করে এরকম প্রশ্ন আসে, লিখে রাখেন। ধারাটির ধারাটির এল প্লাস কে প্লাস থ্রি তম পদ নির্ণয় করো। এল প্লাস কে কিন্তু আছে, এল প্লাস কে থাকবে, অথবা ধারাটির এল প্লাস কে মাইনাস টু তম পদ নির্ণয় করো, এই যে এরকম এই দুইটা করলে চলবে। দেখেন এরকমও যদি থাকে, যেহেতু এল প্লাস কে আছে আপনার এ বের করতে হবে না, বি দিয়ে কি করতে পারবেন,
ডি দিয়ে শুধু ডি দিয়ে কাজ চালাতে পারবেন। আগেরটা লিখছেন, তাহলে দেখেন আপনারা প্রথমে কি করবেন, ডি বের করবেন, সব ক্যালকুলেশন করে করে ডি আসবে